মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি মল্লিকা নতুন আরেকটি সকাল আরেকটি দিন নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো ভীষণ ভালো আছি। আর দেখো এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টায় আমি ঘুম থেকে উঠে গেছি, এখন কাজে হাত দেব। আর ছেলেটাও এখন উঠে পড়েছে। তো ছেলে তো আমার কাছে ঘুমায় না, ও পাশের রুমে ওর দিদির কাছে ঘুমায়। তো আমি কাজ করছিলাম, ও উঠে এখন একটু আসলো আদর খেতে, যেহেতু রাতে আমাদের কাছে থাকে না, তার জন্য সকালবেলাও এরকমই একটু আদর খায় ওঠে। তো এখন যদি ওকে আমি আদর না করি তাহলে সারা দিন আমাকে ও কাজ করতে দেবে না, তার জন্য ওকে একটু শান্ত করে ঝপাঝপ কাজে লেগে পড়ব। তো দেখো কোমরে আঁচল বেঁধে নেমে পড়েছি কাজে। তো এখন ঝাড় পোছ করা সমস্ত কাজকর্ম করব। আর কালকে ভিডিও বানিয়েছিলাম সন্ধ্যার দিকে, তো রিং লাইটটা আমি একটু ছোট করে সাইড করে রাখি, নয়তো আমার ছেলেটা বারবার ধপাস ধপাস ফেলে এটাকে ভেঙে চড়ে দিতে পারো, ফেলে দেয় বারবারে। তো আর এই যে পর্দাটা দেখছো, এটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি আমার দোকানের কাপড় দিয়ে, সেটা তোমাদেরকে আমি সেদিন শেয়ার করেছিলাম। আর আমার ঘরের মেঝেতে যে ম্যাটটা ছিল, তো ওটা একটু ধুলোবালি হয়ে গেছে, তার জন্য আমি ওটা বাইরে কেচে দিয়েছি। তো ঘরটা অনেকটা ফেটেও গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমি অনেক দিন পর আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ডেইলি রুটিন, একটা গ্রামীণ হাউসওয়াইফের যে ডেইলি রুটিনগুলো হয়, যে কাজকর্মগুলো করা হয় গ্রামের বাড়িতে, তো সেগুলো আজকে সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো যেহেতু অনেক দিন পরেই ব্লগটা করছি, তার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আর কি বলো তো, ব্লগ করতে সত্যি ভীষণ অসুবিধা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিনের কাজ 10 থেকে 15 মিনিটের মধ্যে সেরে ফেলা ভীষণ কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকে সেটাই করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না কতটা কি ভালো লাগবে তোমাদের। তো অনেকে আছো দূরে কাছে, যে যেখান থেকে আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখো, সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো এখন দেখো ছেলেকে নিয়ে দাঁত ব্রাশ করছি, কাজকর্ম টুকিটাকি সব গুটানো হয়ে গেছে। তো সকালবেলা আমার রান্নাও করতে হবে, যেহেতু মেয়ে স্কুলে যাবে, মেয়ে গেছে এখন পড়তে, তো বড় বাড়িতে নেই। তো সকালের মধ্যে আমার সমস্ত কাজবাজ সব সারতে হবে। তো সকালবেলা আমার বাসি কাজ সেরে ওই হাতেই কিন্তু আমার স্নান করা, পুজো দেওয়া, রান্নাবান্না সব হয়ে যায়। যেহেতু আমার একটু ঠান্ডার প্রবলেম আছে কদিন ধরে, ঠান্ডায় ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, আমার গলার ভয়েসটাও তোমরা অনেকটা বুঝতে পারছো। তো তার জন্য এখন কদিন ধরে সকাল সকাল স্নান করছি না, একটু লেটেই স্নান করছি। আর বিশেষ করে গরম জল দিয়ে স্নান করতে হচ্ছে, যেহেতু গলাটা একদম বসে গেছে আর ঠান্ডার প্রবলেম আমার রয়েইছে। আর দেখো আমরা দাঁত ব্রাশ করে দুজন এখন বসে গেছি, আমি বসে গেছি চা খেতে। চা, মুড়ি, বিস্কুট, আর ছেলেকে দুধ বিস্কুট দিয়েছি। তো আমি লিকার চা আদা দিয়েই খাই, মানে ঠান্ডার জন্য। তো বর সেটাই বললো খেতে, কিন্তু আমার না লিকার চা আদা দিয়ে একদম ভালো লাগে না খেতে। তো একটু দুধ নিয়ে নিয়েছি, তো চাটা খেয়ে তারপর অন্য সব কাজকর্ম করব। অনেক কাজ রয়েছে আজকে, জানি না একার হাতে এতটা কী করে সামলাবো। তো একটা সংসারে তো অনেক কাজ থাকে, তাই না? তো সেই কাজগুলো করে আবার আমার ছোট্ট একটা দোকান আছে, লেডিস টেলারের দোকান, সেটাও তোমরা দেখেছো। তো ওইটাও আমাকে করতে হয়, পাশাপাশি ইউটিউব। আমাকে এখন দশভুজা হতে হবে এতগুলো কাজ নিজের একার হাতে সামলানোর জন্য। আর এখন দেখো ছেলেকে নিয়ে যাচ্ছি ওর স্কুলের টিফিনটা দিতে। তো আগে আগে হাঁটছে, তো টিফিনটা দেওয়া হয়ে গেলে আমি এসে রান্না বসিয়ে দেব। আমি যখন ইউটিউব ভিডিও বানাই না, তখন মনে হয় কি জানো, যে আমার বন্ধুদের কাছে অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু বলবো, কিন্তু যখন আমি ভিডিওটা শ্যুট করি, আমি ভয়েসটা দিই, তখন আমার কিছুই মনে থাকে না। কিন্তু পরবর্তীতে আমার সব মনে পড়ে যে আমি এটা কেন বললাম না, ওটা কেন বললাম না। জানি না এরকম তোমাদেরও হয় কি না, কিন্তু আমার হয়। এমনিতেই আমার মন ভুলো, মাথায় কাজ করে না, এত কাজ একসঙ্গে করলে কি করে মাথায় কাজ করে। তো টিফিনটা দেওয়া হয়ে গেছে, এখন ছেলেকে নিয়ে যাচ্ছি বাড়ি। তো এখন রান্না বসা বাড়ি। দেখো আমাদের বেগুন গাছ, তো এই গাছটা একদম কেমন হয়ে গিয়েছিল, তারপরে প্রচুর পরিমাণে বেগুন হয়েছে। তো বেগুনগুলো সব খাওয়া হয়ে গেছে, এখনও রয়েছে ছোট ছোট অনেক বেগুন হচ্ছে, আরও বেগুনের ফুল হচ্ছে, কড়ি হচ্ছে।
এখান থেকে আমি 2-3টে বেগুন এখন ছিঁড়ে নেব, তো ভাজা করব। আজকে এখন সকালবেলা আলুর দম, ভাত আর বেগুন ভাজা করব। আবার মেয়ে স্কুলে যাবে, ওর জন্য টিফিন করতে হবে, হয়তো বা ম্যাগি করতে হবে। তো দেখি সব কাজকর্ম সেরে কতটা কি করতে পারি, চলো। তো এখন প্রায় 8টা বেজে গেছে। তো এইটুকু সময়ের মধ্যে 9:30টার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, যেহেতু সকালবেলা আমি ধোয়া কাচাও করতে পারি না ঠান্ডার প্রবলেমের জন্য। যেহেতু জল ধরলে আমার অসুবিধা হয় সকালবেলা, তার জন্য সকালবেলা জল ধরতে পারি না। দেখো কত বেগুন হয়েছে, ছোট ছোট বেগুন মাটির সঙ্গে লেপ্টে রয়েছে, দেখেছ? উঠোনে নতুন মাটি ফেলা হয়েছে, তো তার জন্য বেগুনের চারাটা খুব ভালোভাবে হয়েছে। আর এখানে দেখো সকালে থালা বাসনগুলো রয়েছে, ধুতে পারছি না। তো একটু বেলা হলে তারপরে একবারে স্নান করব, ওগুলো ধুয়ে নেব। আর এই যে আমার ছেলের ডেইলি রুটিন, সকালবেলা আখের রস, তো সেটা খাবে, তার জন্য চলে এসেছি ওর জন্য আখের রস নিতে। তো সকালবেলা দুধ বিস্কুটটা খেয়েছে, এখন ওকে আখের রসটা খাইয়ে দিয়ে ও খেলা করবে, তারপর আমি আমার যত কাজ আছে সেগুলো ঝপাঝপ সেরে নেব। তো আমার কিছু কিছু বন্ধু রয়েছে আমার ইউটিউবে, কিছু ফেভারিট বন্ধু আছে যারা আমার ভিডিও ছাড়লেই না, তোমরা যখন দেখো কমেন্ট করো, যখন বলো যে দিদি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, তখন আমার কিন্তু ভীষণ আনন্দ হয়, জানো। ভিডিও করার একটা মুড চলে আসে। এবং আমার কাছের কিছু বন্ধু রয়েছে, আমার আশপাশে যারা রয়েছে, আমি যদি কোথাও যাই, অনেকেই তো এখন আমার আশপাশে যারা আছে আমার ভিডিও দেখে, বলে দিদি বা বৌদি কাকি তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, বেশ লাগে, তখন আমার খুব ভালো লাগে। অনেকে আবার আছো যে বলো যে কি ভিডিও বানাও, কিন্তু খারাপ লাগে, কিন্তু কিছু যায় আসে না। আর দেখো আমার রান্নাটাও হয়ে গেছে, এখন মেয়েকে আমি খাবার দিয়ে দিচ্ছি, ওই স্কুলে যাবে। তো বেগুন ভাজা, আলুর দম আর গরম ভাত। আর এখানে দেখো আমার মেয়ে নিজেই টিফিনটা বানিয়ে নিয়েছে, যেহেতু আমার টাইম হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করে দিলাম। আর ও একা একাই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও চুলটা বাঁধা, স্কুলের এই ড্রেস ফ্রেস সমস্ত কিছু আমাকে করে দিতে হয়, যেহেতু আজকে ও একাই করেছে। তো দেখতে পাচ্ছে মায়ের অনেক কষ্ট হয়, তো নিজেই করে নিয়েছে। তো অনেকটা হেল্প করে ও আমাকে। আর ও এখন স্কুলে চলে যাচ্ছে, এখন ছেলেটাকে নিয়ে আমার একা একা থাকতে হবে বাড়িতে, এখন আর কেউ নেই। তো যাই হোক, চলো। তো যেটা বলেছিলাম, তো বলছিলাম যেটা, যে অনেকে যারা ভালো বলো খুব ভালো লাগে, যারা খারাপ বলো খারাপ লাগে, কিন্তু থেমে কিন্তু নেই, তাই না? থেমে নেই, তো আমিও থেমে নেই, তো থেমে থাকবোও না। আর এখন বাজে প্রায় 11:30, কথা বলতে বলতে 11:30 বেজে গেছে। কাস্টমারও এসেছে, দেখতে পেলে কাস্টমারটা বসে আছে, তো ভাবলাম ওকে বসিয়ে আমি জল গরমটা এখন বসিয়ে দিচ্ছি। তো জল গরমটা হতে হতে আমি ওর কাজগুলো করে দিয়ে তারপরে ঝপাঝপ স্নান করে পুজো দিয়ে তোমাদের সামনে আসব। তো দেখো আমি জল গরমটা বসিয়ে দিয়েছি, তো এখন এইটুকু সময়ের মধ্যে আমি ওর কাজগুলো করে নিতে পারবো। আর ছেলের জন্য তো চিল্লা হল্লা চিল্লা, ওর সঙ্গে ছুটাছুটি করতে হয়, অর্ধেকটা টাইম আমার ওর পিছনে চলে যায়। তো যাই হোক, আমার জলটা প্রায় গরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, অনেকটা সময় তোমাদের সামনে চলে এসেছি, সকাল থেকে ভীষণ বিজি ছিলাম। আর এইভাবেই তো আমার ডেইলি দিন কাটে, এইরকম করে বিজি থাকা অবস্থায় আমার দিনটা কাটে। তো যাই হোক, এখন তোমাদের সামনে আসলাম, এতক্ষণ তো কাজ করছিলাম। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর এখন গুড মর্নিং চলে না, যেহেতু এখন দুপুর হয়ে গেছে, 12টার বেশি বাজে, প্রায় 12:30 সুই করছে। আর আমি দেখো স্নান টান করে পুজো দিয়ে ছেলেকেও স্নান করিয়ে নিয়েছি। তো এখন এতটা সময় তো আমি সংসারের কাজকর্ম সমস্ত কিছু সারলাম, এখন আমার মেশিনে বসতে হবে। তোমরা দেখলে সকালে অনেকগুলো কাটিং মাল আমি মেশিনের উপর রেখেছি, তো চলো সেগুলো তোমাদের একটু দেখাই। আর এখন আজকে যেহেতু আমার দুপুরে রান্নাবান্না নেই, তার জন্য অনেকটা সময়ই কাজ করতে পারবো, কিন্তু ছেলের পিছনেই ছুটাছুটি করতে হচ্ছে বেশিটা সময়, এই জন্যই অসুবিধা হয়ে যাচ্ছে, নয়তো এতক্ষণে আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে যেত। তো এখন কি করব বলে, তো এখন কাজ করব। এই দেখো, তো আগে আমি এই চুড়িদারটা করবো, সকালে দেখলে একটা যে পাটিয়ালিটা করলাম, এই পাটিয়ালাটা করেছি, তো এটার চুড়িদারটা আগে করবো। কালকে 2খানা চুড়িদার ডেলিভারি দিতে হবে, কালকে 10টা 11টার মধ্যে দিতে হবে। তো তার জন্য এখন দুটো যদি করে রাখি, তারপর বিকেলবেলা একটা, রাত্রে একটা করলে আমার হয়ে যাবে। আর এমনিতেও অনেক অর্ডার জমা হয়ে রয়েছে, তো মাঝে অসুস্থতার কারণে তো আমি একদমই কাজে বসতেই পারিনি, আর ঠিকঠাক করে ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, চলো বন্ধুরা তাহলে কাজটা করি, যেহেতু এখন ফোনে আমি আর হাত দিতে পারবো না,
তো অফ ক্যামেরায় আমি সমস্ত কাজকর্ম সেরে এখন আমি মেশিনে বসবো, এইটা কমপ্লিট করব। আর সেটা আমি ভিডিও শ্যুট করতে পারবো না, দেখি যতটুকু পারি করবো, যেহেতু ছেলেকে এখন ফোনটা দিয়ে ওকে বসিয়ে দেবো, ও যতক্ষণ পর্যন্ত ফোন দেখে দেখবে ততক্ষণ আমি কাজ করব। তো আর তোমাদের সামনে আসতে আসতে আমার হয়তো বিকেল হয়ে যেতে পারে। তো চলো বন্ধুরা, ফটাফট কাজগুলো সারি ওকে, তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে আমি বসে গেছি কাজে, আর এইটা হচ্ছে গিয়ে আমার ঠান্ডার ঔষধ। তো দুলাল মির্চি, কাপ চিনি আর হচ্ছে গিয়া গোলমরিচ দিয়ে গুঁড়ো করে দিয়েছিল বর। আর এটা আমার মেশিনের উপরেই থাকে এই কৌটোটা, যখনই আমি মেশিনে বসবো তখন আমি একটু একটু করে মুখে দেবো। তো এতে আমার অনেকটাই ঠান্ডাটা কম হয়। তো আমি একবার বসেছি, একটা টাই সেলাই করছিলাম, তোমরা দেখছিলে। তো মাঝে ছেলেকে খাইয়ে দিয়ে আসলাম, তো ওকে খাইয়ে দিয়ে এখন আবার চুড়িদারটা কমপ্লিট করছি। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফাইনাল লুক আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা কমপ্লিট করার পরে কিন্তু আবার ছেলেকে ঘুম পাড়াতে যেতে হবে। এখন কিন্তু প্রায় 2:30 বেজে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। আমার খেতে খেতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যাবে, সম্ভবত ওরকমই হয়ে যাবে টাইমটা। তো ছেলে কতক্ষণ ঘুমাবে, কতক্ষণে তার তো আর কোনো ঠিক নেই, তাই না? তো ওকে টাইম নিয়ে ঘুম পাড়াতে হবে। আর ঘুমোতে গেলে একটু কীরকম করে, টাইম নিয়ে ওকে না ঘুম পাড়ালে একদমই ঘুমোতে চায় না। তো তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। এখন এটা হাতাটা লাগাবো, আর পিছনের যেই দড়ির ফুলগুলো রয়েছে ওগুলো দেবো, ব্যাস কমপ্লিট। তো দেখো এখন কিন্তু অনেকটা পরেই চলে এসেছে, আমার চোখটা কিন্তু দেখে তোমরা অনেকটা বুঝতে পারছো। ওটা আমি করে রেখে আমি গিয়েছিলাম ছেলেকে ঘুম পাড়াতে। তো আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম ওর সঙ্গে। এখন বাজে 2:45। তো আজকে তাড়াতাড়ি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু ওর শরীরটা একটু অসুস্থ ছিল, ওর একটু অ্যালার্জি হয়েছিল। তো তার জন্য খাইয়ে একটু খেলাধুলা করলো, তো ঘুমিয়ে পড়লো। আর এই যে কাপড়টা দেখছো ব্ল্যাক কালারের, এটা কিন্তু শাড়ি নয়, এটা আমি শাড়ি বানিয়ে আমি কিন্তু কয়েকটা শর্ট বানিয়েছিলাম, কমিউনিটি পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো। তো এটা আমার দোকানের একটা শিফনের কাপড়, তো এটা খানিকটা রয়েছে, তো এটা দিয়ে আমি এখন পর্দা বানিয়ে নিব আমার ঘরের জন্য। তো পর্দা বানানো হয়ে গেছে অলরেডি, তো আমি যখন ভিডিও করব তোমরা দেখতে পাবে। চলো এখন খেতে যেতে হবে, তো অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে ছেলেটা সত্যিই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো, যেখানে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায় ওকে ঘুম পাড়াতে, সেখানে 10-15 মিনিটেও ঘুমিয়ে পড়েছে। তো আমি খেতে বসে গেছি। আর সত্যি বলতে একা একা খেতে না একদমই ভালো লাগছে না। তো বর এইমাত্র আসলো, তো ভাবলাম বরের সঙ্গে খাবো। এখন এ বলছে না আমার অনেকটা লেট হবে, স্নান করব, পুজো দেবো, একটু রেস্ট নেব, তারপরে খাবো, তুমি খেয়ে নাও, তারপরে আমি নিরিবিলি খেয়ে নেব। তো যাই হোক চলো খাবারটা খেয়ে নিই। আর এর আগে আমি তোমাদেরকে একটা বিষয় সম্বন্ধে বলেছিলাম যে ভালো মন্দ। তো সত্যি কথা বলতে ইউটিউব ভিডিও বানানোর পাশাপাশি ভালো মন্দ দু রকমেরই বন্ধু পেয়েছি। আর একটা মানুষ সমাজে সবার কাছে কিন্তু ভালো হতে পারে না, তাই না? তো সেখানে 5টা বন্ধু ভালো বলবে, 5টা বন্ধু খারাপ বলবে, এটা মিলেমিশে নিতে হবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেও এখনও উঠেনি ঘুম থেকে। তো এখন একটু রেস্ট নেব, যেহেতু বিকেল হয়ে গেছে, এখন আর কাজে বসবো না, সারাদিন অনেকটাই ধকল গেল। তো ঘুমাইনি, তারপরে দেখি এই দিদিভাইটা ডাকলো, তো উঠে এসে পাশের বাড়িতে আসলাম। তো এখানে একটু গল্প করব, 2 দিন এসছে আমাদের বাড়িতে, তো আমার সঙ্গে গল্প করতে। তো আশপাশে অনেকে আসে গল্প করার জন্য, একটু টাইম নেওয়ার জন্য, কিন্তু আমি তো টাইম একদমই দিতে পারি না। আমার সংসার, কাজ, ইউটিউব ভিডিও এসব করে করে একদম বেসামাল হয়ে যায় আমি। আর এই দেখো এখানে কত সুন্দর শাক হয়েছে, হেঁচি শাক বলে, কেউ মালঞ্চ শাক বলে, সেটাই আমি দিদিভাইকে বলছিলাম। তো চলো এর সঙ্গে এখন একটু গল্প করব, আর একদিন সময় করে শাকগুলো তুলবো, তারপরে ভাজা করব পেঁয়াজ দিয়ে। তো এখন ভিডিওটা এডিট করব, কিছুটা এগিয়ে রাখবো কাজ। আমার ছেলেও উঠে গেছে, দেখো খেলা করছে। তো কিছুটা কাজ এগিয়ে রাখবো এডিটের, আর এর সঙ্গে একটু গল্প করব, তারপরে যাব বাড়ি। তো এখন মনে হয় না আর কাজকর্ম করতে পারবো মেশিনে। এখন এখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যার দিকে বাড়ি গিয়ে সন্ধ্যা প্রদীপ ধরিয়ে তারপরে রাত্রে রান্নাবান্না কাজকর্ম যা থাকবে টুকিটাকি সেগুলো করব। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।